তো আমরা এখন যাচ্ছি মোটামুটি কোপাইয়ের দিকে। এখান থেকে 5 মিনিটই দেখাচ্ছিল। ওখানটা বেশ আগে যতবার এসেছিলাম বেশ নস্টালজিক জায়গাটা। বেশ বাউল গান টান হয় নদীর পাড়ে, হেভি চায়ের দোকান আছে। এই জায়গাটা মনে পড়ছে? আরে এখানে ছিলাম। এর আগে যখন এসেছিলাম তবে ওই ওই কি ওটার নাম, একটা কয় ভিলেজ এসব ওইটা ছিল। গাড়িটা রাখি, ওইদিকে কিছু নেই, এই দিক দিয়ে নামতে হয়। হ্যাঁ, ঘুরে আসবো। ওকে, ঘুরে আসবো, নো ইস্যু। ওই যে ছেলেটা আঁকছে, ও হ্যাঁ, আবার কি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা দেখছিলাম, ওই ওই বললাম যে খুব ঠান্ডা হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা। ও কি সুন্দর। দাঁড়াবো। আমাকে বাজে লাগছে, ওরা ছবি তুলছে, ভালো লাগলে তোলে না। ছবিগুলো কে তোলে? ছবিগুলো তো তো পটাতে হয়, তারপর ছবি ওঠে কিন্তু সেটা ফোনে ক্যামেরাতে রয়ে যায়, সেগুলো আর আমি পাই না। ঠিক আছে, এনাফ। একটু শিশির পড়ে গেছে। এই হচ্ছে আমাদের প্রপার্টি, হেবি সুন্দর। এগুলো কটেজ। সেকেন্ড ফ্লোরে আমরা আছি, এইটা সাদাটা। খুব সুন্দর।
এখানে একটা জিনিসই খারাপ, সেটা হচ্ছে যে লোকজনের সিভিক সেন্স খুব খারাপ। আমি বেসিক্যালি যখন এসেছিলাম কোভিডের সময়, তখন একটা সুন্দর জায়গায় গেছিলাম, তো সেইটা দেখি আর একবার যাওয়া যায় কিনা। এখানে মানুষেরও সিভিক সেন্স নেই, পর্যটকদেরও নেই। যাই হোক, এই জায়গাটা আরো সুন্দর। ও পিকনিক, ও আমার তো এখানেই বসে পড়তে ইচ্ছা করছে। রাস্তাটা একটু খারাপ, তবে এইটা ওই জায়গাটা নয়। দাঁড়াবো কি আমরা? হুম, তো আমরা ঘুরে টুরে এই সোনাঝুরির দিকে যাচ্ছি এখন। ওখানে মোটামুটি কিছুক্ষণ থাকবো, দেন বাইরেই লাঞ্চ করার প্ল্যান আছে। ঘুরে তারপর দেখা যাক কি হয়। সোনাঝুরি হাটে মোটামুটি গরমে সেদ্ধ হওয়ার পর আমরা একটু খেলাম। আমাদের পুরনো এক টোটো কাকু, তার সাথে আলাপ হয়ে গেল। সেই বললো যে এসকে হোটেলে খেতে। তো এসকে হোটেলের স্পেশালিটি হচ্ছে ওদের স্পেশাল পোলাও, সেইটা আর মাটন কষা খাওয়া হলো। আমরা এতটাই টায়ার্ড ছিলাম, সেটা আর কিছু ছবি টবি তোলা হয়নি। তো এই টোটো দাদার সাথেই আমরা যে লোকেশনটা সকাল থেকে খুঁজছি সেইখানে গেছিলাম, এই দাদাই নিয়ে গেছিল। তো ওনাকে জিজ্ঞেস করলাম কোথায়, উনি বললেন। এবার সেটা দেখা যায় যে আমি ঠিক বুঝতে পারছি কিনা, বা সেটা সেখানে যাওয়া যায় কিনা, যেতে পারি কিনা। চলো আর একবার দেখা যাক আমরা লোকেশনটা খুঁজে পাই কিনা। এইখানে ড্রাইভার গুলোর কোনো ইয়ে নেই, ড্রাইভার কেন আমার লোকজন দেবে, যেখান থেকে খুশি যেদিক দিয়ে খুশি ঢুকিয়ে দেয়। আমাদের যেতে হবে কসবা। এবং শান্তিনিকেতনের একটা কসবা আছে, ওখান দিয়ে আমরা গেছি অনেকবারই, লোকেশনটা বুঝতে পারি।
দেখা যাক এবার বুঝতে পারি কিনা বা এবার যেতে পারি কিনা। আদৌ গিয়ে জায়গাটা ওদের ভালো লাগবে কিনা সেটাও একটা বিষয়। এই একটাই ভুল রাস্তা নিয়েছিলাম, মানে একটাই অন্য দিক নিয়েছিলাম, তো এটা নিয়ে দেখা যাক। এটাই মনে হচ্ছে। ওই দেখ, হ্যাঁ এ বাবা, এই জায়গাটাই ছিল না? এ বাবা, হে ভগবান। এখানে নদী ছিল, কি সুন্দর। সেই জায়গাটা এটাই, দাঁড়া গাড়িটা রাখি এখানে। হ্যাঁ, সব ভালো ভালো জায়গাগুলো দু পাশে গাছ ছিল এরকম। হায় 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 হায়, এই রাস্তা। এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি হোটেল যাওয়া যায়, লেখা আছে, বাট পসিবল না। সাইকেল হলে পসিবল। তো আমরা ঘুরিয়ে নিচ্ছি, চলো। আজকে গিয়ে জাস্ট ব্যাক করে আমরা টুকটাক তাড়াতাড়ি ডিনারটা সেরে নেবো, নিয়ে কাল সকাল সকাল বেরিয়ে পড়বো, কারণ বউয়ের অফিস আছে গিয়েই। হেভি মানে দারুণ এক্সপিরিয়েন্স হলো এবার। মানে গাড়ি থাকার দরুন এত যখন যেখানে ইচ্ছে হচ্ছে সেখানে সেরকম ভাবে চলে গেছি, এটাই মজা। যদি তুই সর। One eternity later. টাটা ঠিকানা, এবার আমরা আমাদের ঠিকানা। আরে যন্ত্রণা। ছাড়াই আছে তো এতটা রাস্তা।
এই লোকটা কি হাগা পেয়েছে? এবারের মতো শান্তিনিকেতন ট্রিপ শেষ আমাদের। আবার নেক্সট টাইম। এবার সবকিছুই বেশ ভালো ছিল, হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া ফাটাফাটি, স্পেশালি ফুড। হ্যাঁ, বিকজ ওদের ব্রেড পুডিং উইথ হানি অ্যান্ড ক্যারামেল, ওটা জাস্ট টপ নচ। স্পেশালি যে ওনার যে আঙ্কেল ছিলেন, খুবই খুবই ভালো মানুষ, এবং উনিও কলকাতারই বাসিন্দা, বাট এখানেই থাকেন। এরকম একটা সুন্দর জায়গা থাকলে কেউ কেন কলকাতা থাকবে। তো আমাদের স্টেটার নাম ছিল হচ্ছে ঠিকানা। যেটা যাদের রেস্টুরেন্টের নাম বৈঠকখানা বলেও চেনে অনেকে। তো আমাদের রুমগুলো দারুণ ছিল। রুমগুলো প্রথম দিন কিছু শট নিতে পারিনি, তো আজকে সকালে নিয়েছি। তো এই হলো আমাদের রুমের শটস। তো এবার নেক্সট আমরা একটানাই রাইড করবো, করে কোথাও একটা চা ফা খাবো, দেন লাঞ্চ। লাঞ্চ কোথায় করবো নট ডিসাইডেড এখনো। তো এই শান্তিনিকেতনের বা বোলপুর ব্লগটা এখানেই আমরা দি এন্ড করছি। তো তোমাদের যাদের ভালো লাগলো তারা জানিও, বা যারা এখানে আসতে চাইবে তারা জানিও। মানে এলে রিগ্রেট হবে না সেরকমই জায়গা, দারুণ জায়গাটা। মানে অ্যাস্থেটিক্যালি খুবই প্লিজিং জায়গা, আর খুব মেনটেইনড। আবারও বলে দিই, চ্যানেলের নামটা চেঞ্জ হয়েছে, থ্রট লাইফ থেকে ওটা ক্রুসিফাইড হয়েছে। ক্রুজ, যেহেতু এটা ক্রুজার বাইক, সেই থেকে ক্রুজিফাই। চলো তাহলে ফিলহাল কে লিয়ে টাটা, গুড বাই। সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করো, দ্যাটস ইট।